বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রুট চাটনি হয়তো আপনারা এর আগে নিশ্চয়ই খেয়েছেন, বাট বাড়িতে করতে গেলে সেই এক্স্যাক্ট টেস্টটা আসে না। তাই কি পদ্ধতিতে করলে চাটনির টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফ্রুট চাটনি। তাহলে এই ফ্রুট চাটনি বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। সিজনে তো আপনারা কাঁচা আম পাবেনই, বাট এখন দেখবেন প্রায় সবসময় কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যায়। তাই আশা করি চাটনিটা বানাতে আপনাদের আর খুব বেশি অসুবিধা হবে না। আর আমের এই খোলাগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই চাটনির জন্য আপনাদের আমটাকে কাটতে কিভাবে হবে সেটাও দেখে নিন। প্রথমে আমগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিন। তারপর অবশ্যই এই যে বীজটা আছে সেটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপর একটু এরকম বড় বড় করে এটাকে কেটে নিন। দেখুন, আপনারা চাইলে বীজটাকে এইভাবে ছুরি দিয়েও বের করে নিতে পারেন, আর তারপর এরকম টুকরো করে কেটে নিতে পারেন, অথবা যে কোনো চামচের পিছন দিয়ে এইভাবে বীজটাকে বের করে নিন। এতে দেখবেন এটা খুব সহজ হয় আর হাতটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এবার এই একই পদ্ধতিতে সবকটা আমি ভালোভাবে কেটে নিলাম। আশা করি কাটিংটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আচ্ছা, এবার এটাকে তুলে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। আচ্ছা, এবার ফ্রুট চাটনি বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে আনারস। আমি এখানে 2টো আনারস নিয়ে নিয়েছি, এটার ওজন প্রায় 1 কেজি। আমি যেখানে চাটনির পরিমাণটা বানাচ্ছি সেটা প্রায় 30 জনের জন্য। আচ্ছা, এবার দেখুন এর যে পাতাটা আছে সেটাকে কিভাবে ভেঙে নিতে হয়। কারণ এই আনারসের পাতাগুলো বেশ ধারালো হয়, সেই জন্য এইভাবে একটা হাতের মধ্যে কাপড় প্রথমে নিয়ে নিন। তারপর জাস্ট এইভাবে ধরে বেন্ড করলেই দেখবেন খুব ইজিলি এটা এইভাবে খুলে যায়। এর জন্য আপনাদের আর আলাদা করে আনারসটাকে কেটে নিতে হবে না। এবার যেরকম আমরা আনারস কাটি, প্রথমে আনারসের দুদিকটা এইভাবে বাদ দিয়ে দিন। তারপর একদম খোলার দাগ বরাবর এইভাবে কাটতেই দেখবেন খোলাটা আপনাদের খুব ইজিলি ছাড়ানো হয়ে যাবে। যদিও আমি আমার বেসিক কুকিং কোর্সে এই সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি। এছাড়াও সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, এছাড়াও আরও অনেক কিছু। প্রায় ধরে নিন 60টারও বেশি ভিডিও থাকবে, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর এই বেসিক কুকিং কোর্সটা অ্যাভেলেবেল আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার দেখুন চাটনির জন্য আনারসটাকে আপনাদের কিভাবে কেটে নিতে হবে। প্রথমে আনারসটাকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নিন। তারপরে এই দুভাগের একটা ভাগকে আরও একবার মাঝখান থেকে কেটে নিন। তারপরে যে ওপরের অংশটা আছে সেটা জেনে রাখবেন একটু শক্ত হয়, সেই জন্য এটাকে আপনাদের এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর আর কিছুই নয়, এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিন। খুব বেশি ছোট করে কাটলে জেনে রাখবেন কুক হওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে, তাই একটু এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2টো আনারসই কাটা হয়ে গেল। এবার একটা পাত্রে আমি আগে থেকেই জল গরম করে রেখেছি, যেটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে প্রথমে আমটা। কারণ আমটা এখানে একটু আপনাদের কুক হতে বেশি সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা অতি অবশ্যই কিন্তু হাই করে রাখবেন। তারপর যখনই দেখবেন আমটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে এসেছে, তখন এখানে আনারসটাকে অ্যাড করে দিন। তারপর সেটাকে আমের সাথেই বয়েল হতে দিন। এই সময় যেটা আপনাদের অতি অবশ্যই দিতে হবে সেটা হলো লেবুর রস। খুব বেশি লাগছে না, একটা এরকম স্লাইস দিয়ে দিলেই হবে। এতে কি হবে, আমার আনারসের যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার মোটামুটি এটাকে 4 থেকে 5 মিনিট বয়ল করে নেওয়ার পরে তুলে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে সেদ্ধ করে নিলে দেখবেন 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এই চাটনিটা কিন্তু বানিয়ে রেডি করতে পারবেন। আর চিনিতে দিয়ে কুক করতে যে টাইমটা লাগবে সেটা আর লাগবে না। আর এই পাত্রে তুলে নেওয়ার পরে যেটা অতি অবশ্যই আপনাদের করতে হবে সেটা হলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে 500 গ্রাম চিনি, আর তারই সাথে অতি অবশ্যই একটু লেবুর রসও। এইভাবে মেশালে কি হবে, চিনিটা দেখবেন খুব তাড়াতাড়ি গলেও যাচ্ছে আর এর সাথে মিশেও যাচ্ছে, যেটা আপনাদের কড়াইতে করতে দেখবেন অনেকটা সময় লাগে। আর এটা কিন্তু আপনাদের অতি অবশ্যই এরকম গরম থাকা অবস্থাতেই করতে হবে, তা নাহলে কিন্তু আর চিনিটা ভালো করে গলবে না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেশানোর সাথে সাথে এটা কতটা গলে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিট রাখলে দেখবেন পুরোটাই ভালোভাবে গলে যাবে। আচ্ছা, এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আরও 500 গ্রাম চিনি, যার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল। এই জলটা আমরা দিচ্ছি কিন্তু চিনিটাকে গলানোর জন্য। এর থেকে বেশি জল কিন্তু এখানে কোনো মতেই দেবেন না, তাহলে আপনাদের চাটনিটা কিন্তু একদমই ভালো আসবে না।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে আপনাদের ভালো করে একটু কুক করতে হবে যতক্ষণে চিনিটা ভালোভাবে গলে আসছে। আচ্ছা, এবার চিনিটা গলে যাওয়ার পরে যাতে জমে না যায় বা ক্রিস্টালাইজ না হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিতে হবে অতি অবশ্যই কিন্তু লেবুর রস। টোটালি চাটনিটা করার জন্য আমাদের 2টো লেবু এখানে লেগেছে। আপনি যদি চাটনিটা একটু কম পরিমাণে করতে চান সে উদ্দেশ্যে বলে রাখি, টোটাল আম আর আনারস নিয়ে যদি 1 কেজি পরিমাণ হয় তাহলে আপনাদের চিনির পরিমাণ লাগবে প্রায় 600 থেকে 700 গ্রাম মতো। আবার এক্ষেত্রে যদি আমটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে আপনাদের চিনির পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে, বাট অ্যাভারেজ এই পরিমাণটাই কিন্তু লাগবে। আর এরপর সেই চিনিটা একটু গলে আসলেই দিয়ে দিতে হবে আপনাদের এখানে সেদ্ধ করে রাখা আম আর আনারসটা। আর এটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না, তার কারণ এটা অলরেডি কুক আছে। মোটামুটি ধরে নিন 4 থেকে 5 মিনিট একবার ভালো করে ফুটিয়ে নিলেই হবে। আচ্ছা, এবার একটা জিনিস যেটা সব অনুষ্ঠান বাড়ির চাটনিতে কিন্তু দেওয়া হয় সেটা হলো এই সামান্য পরিমাণে সাইট্রিক অ্যাসিড। অনেক সময় কি হয়, আমের থেকে যে টকটা পাওয়ার কথা চাটনিতে কিন্তু সেই টকটা আমরা পাই না, আর তার জন্যই এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা। আর অতি অবশ্যই এরই সাথে একটু সামান্য নুনও এখানে দিয়ে দেবেন। ঠিক আমি যতটা পরিমাণ দিলাম সেইটুকুনি দিয়ে দেবেন। এটা মিষ্টিটাকে এনহ্যান্স করতে সাহায্য করবে। আচ্ছা, এবার যেটাকে আপনাদের করতে হবে 4 থেকে 5 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। মনে রাখবেন, এটা যতক্ষণ না ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ফ্রুট এখানে অ্যাড করবেন না। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের খুব তাড়াতাড়ি কি ফ্রুট নিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখে নিন একে একে আমি ফ্রুটগুলোকে এখানে কেটে নেবো। আর তার মধ্যে সর্বপ্রথম আমি এখানে সবুজ আঙুরটাকে কেটে নেবো। যদি দেখেন এরকম একটু বড় সাইজের সবুজ আঙুর আছে তাহলে সেটাকে 1/2 করে নেবেন। আর যদি ছোট সাইজের আঙুর থাকে সেগুলোকে আর কাটার দরকার পড়বে না। আর এই সবুজ আঙুরগুলো কাটা হয়ে গেলে আমি লাল আঙুরগুলোকেও কেটে নেবো। আর এটাকেও আপনাদের ওই একইভাবে মাঝখান থেকে 1/2 করে নিতে হবে। আর আঙুরের পরে আমি এখানে কেটে নিচ্ছি চেরি, যেটাকে আমি হাফ করেই কেটে নেবো। আচ্ছা, এবার এখানে চেরির পরে আমি কেটে নেবো আপেলের সাইজটা চেষ্টা করবেন ঠিক আমি যেরকম রাখছি সেই রকমই রাখার, কারণ এর থেকে বড় করলে কিন্তু আর টেক্সচারটা ভালো আসবে না। আচ্ছা, এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কমলা লেবু, যেটাকে আপনারা চাইলে 1/2 বা 1/3 করেও কেটে নিতে পারেন। ব্যাস, তাহলে আমাদের এখানে সবকটাই ফ্রুট ভালো করে কাটা হয়ে গেল। আর বেদানা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। আর এপাশে দেখুন প্রায় 30 থেকে 35 মিনিট পরে চাটনিটা এখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। আর চাটনির টেক্সচারটা দেখুন একদম পারফেক্ট রয়েছে। কারণ যদি আপনারা এর থেকে বেশি রিডিউস করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন একদম জেলির মতো হয়ে যাবে, এটা খেতে আপনাদের ওই চাটনির মতো লাগবে না। এবার এই সব ফ্রুট একবার ভালো করে মিশিয়ে দিলে আপনাদের ফ্রুট চাটনি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এই চাটনিটা অতি অবশ্যই আপনারা ফ্রিজে রেখে অনেকদিন অবধি স্টোর করতে পারেন, আর চেষ্টা করবেন এটাকে অতি অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার। আপনারা যদি চাটনির আর অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।